কাল বিসিবির গুরুত্বপূর্ণ সভা ৩ সপ্তাহের ব্যবধানে হতে যাওয়া এই সভাতে আসতে পারে বেশ কিছু বড় সিদ্ধান্ত। কোচ সিমন্স ও সালাউদ্দিনকে ২ বছর রেখে দেয়া, মুশতাক আহমেদের সাথে চুক্তি নবায়ন হতে পারে এই সভায়, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। এছাড়া অধিনায়কত্ব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ২২ দিন পর আরও একটা বোর্ড মিটিং। প্রতিবারের মতো এবারও থাকছে আলোচনায়। আসতে পারে বেশ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত। ১০ পরিচালকের মিটিংয়ে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সবার আগে। ২ কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ বাড়বে ২ বছর, সেটার অনুমোদন দেয়া হবে। ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে। কোচিং স্টাফের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে মুশতাক আহমেদকে নিয়ে। চুক্তি শেষ হওয়ার পরেও কাজে খুশি হয়ে মেয়াদ বাড়াতে আগ্রহী বিসিবি। প্রতিদিনের জন্য তাকে দিতে প্রস্তুত $৭০০। ডিসিশনগুলি নিতে হবে বোর্ডের সবাই মিলে, সবার মতামত নিয়ে। সেই ডিসিশনগুলি তো আমাদের তো এগুলি সব পেন্ডিং ডিসিশন, সো এগুলি আলাপ হবে। এগুলি ধরেন সামনে জিম্বাবুয়ে চলে আসতেছে, তো সুতরাং ক্যাপ্টেন্সির ব্যাপারটা এর মধ্যে আগের বোর্ড মিটিংয়ে আপনার কোচের সাথে কন্ট্রাক্টটা ফাইনাল করার কথা ছিল, ওইটাকে আমাদের কাছে ক্রিকেট অপারেশন উত্থাপন করবে। মাঠের খেলা নিয়ে আলোচনায় সবার আগে আসবে অধিনায়কত্ব ইস্যু। টি-20 অধিনায়ক ঘোষণা হতে পারে মিটিং শেষেই। ওয়ানডে ও টেস্টে শান্ত থাকার সম্ভাবনাই বেশি। মিরাজও আছেন নির্বাচক ও পরিচালকদের ভাবনায়। একটা প্রস্তাব দিবে, কারণ অ্যাজ পার যে তাদের দায়িত্ব, দে আর দি এক্সপার্ট, দে উইল গিভ আ প্রস্তাব। ধরেন আপনি যেটা বলতেছেন যে সিলেক্টর একজন রিজাইন করছে, উনি একটা প্রস্তাব দেবে, আমরা পর্যালোচনা করে এটাকে অ্যাপ্রুভ করব। সেটাই তো সামনের মিটিংয়ে এগুলি ডেফিনেটলি, বিকজ দিজ আর অল বার্নিং ইস্যু বলে ডেফিনেটলি আলাপ হবে। তারকাদের বেতন বেড়েছে উল্লেখযোগ্য হারে। এবার ঘোষণা আসতে পারে ম্যাচ ফি বাড়ার। সাথে পূর্বাচল স্টেডিয়ামের জন্য নিয়োগ দেয়া কোম্পানি পপুলাসের ভাগ্য নির্ধারণ হতে পারে এই মিটিংয়েই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।